হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি কয়েন প্ল্যান্ট গাছের পরিচর্যা করে দেখাবো। এই সময় আপনারা কিন্তু অনেকেই কয়েন প্ল্যান্ট সম্বন্ধে আমার কাছে জানতে চেয়েছেন, অনেক কমেন্ট আসছে কয়েন প্ল্যান্টের। তাই জন্য আমি কয়েন প্ল্যান্ট সম্বন্ধে পরিচর্যা করে দেখাচ্ছি। কেন এত কয়েন প্ল্যান্ট এত করে কি করে আমার বাগানে হচ্ছে সেটাও কিন্তু বলে দেবো। আর এই যে কয়েন প্ল্যান্টগুলো, এগুলো কিন্তু দেখতে মানে এত সুন্দর, মানে কি বলবো, মানে আপনি যে কোনো টবের মধ্যেই রাখুন, সেটা হ্যাঙ্গিংয়ে রাখুন বা এমনি গামলাতে রাখুন, এমনিতে টবে রাখুন, মাটির, প্লাস্টিক সব কিছুতেই এই হ্যাঙ্গিং বা মানে এই কয়েন প্ল্যান্ট কিন্তু দারুণ দেখতে লাগে। যেটা আমার বাড়িতে মানে অজস্র পরিমাণে হয়েছে। যখন আমি নার্সারিতে গেছিলাম, এক একটা প্যাকেটের দাম নিচ্ছিল 60 টাকা 80 টাকা। তো ওইখান থেকে আমি একটু করে নিয়ে এসেছিলাম। সেই নিয়ে আসার থেকে সেই মানে এখন আমি নার্সারি থেকেও মানে বেশি বানিয়ে ফেলেছি। এত কয়েন প্ল্যান্ট, খালি একটা উপযুক্ত জায়গা দরকার এদের, মানে একটু জলো জায়গা, একটু সেটযুক্ত জায়গা, এইটুকু হলেই এই কয়েন প্ল্যান্ট কিন্তু খুব বাড়তে থাকবে। আর যদি রোদ মানে পড়লো এরকম পাতা পুড়ে যাবে। একটু যদি রোদ লাগলে একদম কয়েন প্ল্যান্ট কী করে রোদ সহ্য করতে পারে না। আর যত গরম পড়বে এই কয়েন প্ল্যান্টের গ্রোথ কিন্তু তত বেশি হবে। শীতকালে কিন্তু অতটা বেশি হয় না, মানে অত হয় না, কিন্তু গরমকালে প্রচুর পরিমাণে এবং সাইজগুলো বিশাল বড় হয়। আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, এক একটা কয়েন প্ল্যান্টের সাইজ মানে কয়েন বলছে মানে কয়েনের ডবল, বিশাল বড়। কয়েন প্ল্যান্ট কেন নাম দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এগুলো কয়েনের মতো গোল বলে, তাই জন্য। অনেকটা কিন্তু পদ্মপাতার মতো, মানে মিনি পদ্মপাতা যেটা হয় এরকম, একদম ওরকম দেখতে। পদ্মপাতাও যেরকম জলে ভেসে থাকে, এই কয়েন প্ল্যান্টের পাতাও তাই, কিছুতেই জলে ডোবে না। আর দেখবেন পাতাগুলো কি সুন্দর গ্লেজি চকচকে, মানে অসাধারণ দেখতে। এর পাতাগুলোতেই এর সৌন্দর্য, মানে পাতাগুলোতেই একটা মানে আপনার টব ভরে দেখতে সুন্দর লাগবে, ফুলের দরকার হবে না। কিন্তু এই গাছে ফুলও হয়, সেটা আমি দেখাচ্ছি। কখন ফুল হবে, এই সময়টাতে ফুল হয়। আর গাছ যদি খুব ভালো থাকে তবেই কিন্তু বেশি করে ফুল হবে, যেটা আমার হয়েছে। এই যে গামলাটা দেখছেন, প্রচুর পরিমাণে গাছ, প্রচুর ভালো হেলদি গাছ। এই জন্য কী হয়েছে, গাছের মধ্যে ফুলও হয়েছে এবং ফুলগুলোও বেশ বড় হয়েছে। এই দেখুন, হাতের মধ্যে দেখাচ্ছি কি সুন্দর থোকা একদম লম্বা ডাঁটির মধ্যে হতে থাকে। এই দেখুন কত পরিমাণে ফুল। এই ফুল থেকে আবার মনে হয় বীজ হয়, তারপরে হয়তো আবার নতুন করে আবার বেরোয়, সেটা আমি জানি না এই ফুলের কাজ কি, কিন্তু ফুল হয়। দেখতে অসাধারণ দেখতে লাগে ফুলগুলো, সবুজের মধ্যে সবুজ ফুল, হালকা সাদা, মানে অতটা সাদা নয়, কিন্তু ভালো লাগছে দেখতে। দেখুন এই যে হ্যাঙ্গিং যে টবগুলো আছে, এই টবগুলো তো ছোট, তার মধ্যেও ফুল আছে। আর এই যে বড় গামলাটার মধ্যে মানে ভেতরে দেখুন, দেখতে পাচ্ছেন গিজ করছে ফুলে। আর আমার তো দেখিয়েছি, আপনারা যারা আমার মানে ভিডিও ফলো করছেন তারা তো দেখেছেন যে আমি মাটির মধ্যে কি পরিমাণে কয়েন প্ল্যান্ট বানিয়েছি। আর এর পরিচর্যা ভীষণ সামান্য, কোনো খাবার মানে আপনি দিন না দিন আপনাকে রেগুলার জলটা দিতে হবে। জল দিলে এই মানে এই পেলে এই গাছ কিন্তু খুব ভালো হয়ে যাবে। কিন্তু আমি কি করি, যে কোনো গাছে যাতে পাতাগুলো গ্লসি থাকে, দেখতে সুন্দর থাকে, এই জন্য আমি কিন্তু প্রত্যেকটা গাছে খাবার দিই। এমন না যে গাছ আনলাম, গাছগুলোকে নিয়ে রেখে দিলাম, ব্যাস হয়ে গেল, সেটা নয়। প্রত্যেকটা গাছে কিন্তু অল্প বেশি না। আর এই সমস্ত গাছে এমনি যে কোনো খাবার দিলেই হয়ে যাবে, যেটা আমি দিচ্ছি গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট, এইটুকু খাবার দিলেই কিন্তু এরা খুব সুন্দর হবে। আর যাদের পাতা মনে করলে একটু হলদে ভাব, তারা একটু এপসম সল্ট দিয়ে দিতে পারেন। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে এই গাছটা লাগানো মানে এর থেকে ইজি আর কিছু হয় না। এই যে দেখছেন তো লম্বা ডাঁটগুলো, এই ডাঁটগুলোর মধ্যে এর নোট থাকে, প্রত্যেকটা নোট থাকে। ওই যেমন মানি প্ল্যান্টের নোট থাকে না, ওই নোটগুলোর মধ্যে থেকেই ব্যাস শিকড় বেরিয়ে আসে, ওরকম নোট থাকে। ওই নোটগুলো বসিয়ে দিলেই হবে মাটির মধ্যে। দেখুন কত আর কি হলো, একটার সাথে একটা জড়িয়ে থাকে, রাউন্ড করে জড়াতে থাকে। আপনি যখন কোনো কিছুকে এখান থেকে ওঠাবেন, একদম গোজ ধরে উঠাতে হবে, সিঙ্গেল আপনি পাবেন না। মনে করলেন আপনি কেউ নিতে আসছে আমার কাছে, তো আমাকে দিতে হলে পুরো থোক ধরে দিতে হবে, অনেকটা পরিমাণ দিতে হবে, তবেই হবে। আর যদি একটা সিঙ্গেল ডাল দিস, তবে কত দিনে বাড়বে, প্রায় অনেক দিন লেগে যাবে। তাই জন্য মানে থোক ধরে দিলে জিনিসটা দেখতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি বাড়বে। আর আমি এখন কি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন, একদম শুকনো গোবর সার, একদম মানে অনেক দিনের পুরনো একদম ঝুরঝুরে গোবর সার, সেটা আমি মুট করে দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু এই নাইট্রোজেন, যেহেতু এটা পাতার গাছ, পাতাবাহার, তাই জন্য নাইট্রোজেনযুক্ত খাবারটা বেশি দরকার এই সব গাছের মধ্যে।
এই খাবারগুলো দিয়ে দিলেই বেশি হবে, কারণ এই গাছে তো ফুলের তো বিশেষ দরকার নেই, ফুল হয় তাই জন্য, কিন্তু ফুল গাছের কোনো দরকার নেই। আর আমি আপনাদের বসিয়ে দেখাচ্ছি যে কত ইজি। এ দেখুন আমি কী করলাম, একটা ব্রাঞ্চ নিয়ে নিলাম, এ দেখছেন দুটো নোড নিয়েছি, নোডের মধ্যে কিন্তু পাতাগুলো থাকে আর শিকড় থাকে। ওইভাবে ওইটাকে যে কোনো জায়গায়, আমি এখানে একটা বেলি গাছের তলায় বসিয়ে দিচ্ছি মাটিটা আপনাদের দেখানোর জন্য যে কীভাবে বসিয়েছিলাম। এই দেখুন এভাবে নিয়েছি, আর মাটিটাতে ওই যে পাতাটার তলাটার মধ্যে মাটিটা মানে নোটটা যেখানে আছে সেখানে মাটিটা দিয়ে চেপে দিতে হবে, ব্যাস, তবেই আপনার গাছ রেডি হয়ে যাবে। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি কয়েন প্ল্যান্টের ভিডিও ভালো লাগে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেকেই কিন্তু আমার অ্যাডেনিয়ামের মানে আমাকে অনেক কিছু বলেছেন, আপনাদের কথা মতো আমি অ্যাডেনিয়াম কিন্তু লাগাচ্ছি, বীজগুলো লাগাবো, এবং তাইতে আমি কিন্তু খুব উপকার পেয়েছি। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, বাই বাই।